একসময় অন্ধত্বের জন্যই যে চাকরি হারিয়েছিল সে এখন হাফেজ গড়ার কারিগর। উনি মাজুর ব্যক্তি হওয়া সত্ত্বেও উনি চাইতেছে যে বোঝা না হয় সমাজের জন্য কিছু দেওয়ার জন্য, এজন্য আপ্রাণ চেষ্টা করে যেতেছে। ভোলার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হাসান। জন্ম থেকে সুস্থ স্বাভাবিক হাসান মাত্র ৬ বছর বয়সে আক্রান্ত হয় ভাইরাস জ্বরে। সেই সামান্য জ্বর হাসানকে অন্ধ করে দেয়। হাজার চিকিৎসায়ও চোখের আলো ফিরে পায় না হাসান। তারপরেই শুরু হয় জীবন সংগ্রাম। পরিবারের সহযোগিতায় ১৮ বছর বয়সে কোরআনে হাফেজ হন। তারপরে শুরু করেন চাকরি। একসময় চাকরি হারান তিনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমি যখন চাকরিতে জয়েন করি তো দেখলাম যে আমার মাজুরি হালতটা সেখানে আমার জন্য খুব একটা প্রতিবন্ধকতা তৈরি করতেছে। তো এটার কারণে ওই জায়গা থেকে আমার তখন চাকরিটা চলে যায়। চাকরি হারিয়ে বেকার অবস্থায় ফিরে আসেন বাড়ি। তারপর কেটে যায় দীর্ঘদিন। ততদিনে করেছেন বিয়ে। মাথার উপর স্ত্রী সন্তান ও পরিবারের দায়িত্ব, সব মিলিয়ে দারিদ্রতা আর বেকারত্ব ঘিরে ধরে তাকে। কি করবে বুঝে উঠতে পারে না। প্রতিবেশী এক ভাইয়ের পরামর্শে নিজেকে তৈরি করেন হাফেজ তৈরির কারিগর হিসেবে। পৈতৃক সম্পত্তি বিক্রি করে সকলের সহযোগিতায় গড়ে তোলেন মাদ্রাসা। আমি আমার এলাকার এক ভাইয়ের সাথে পরামর্শ করলাম। ভাইয়ের পরামর্শে এবং আমার পৈতৃক যে সম্পত্তিটা আমি নিজের বাড়ির চিন্তা না করে, যেহেতু আমার একটা স্বপ্ন ছিল যে আমি কোরআন শিখবো এবং কোরআন শিক্ষা দিব, তখন আমি ওই জমিটা বিক্রি করে একটু জায়গা ক্রয় করি। তারা আমাকে ভালোবাসে, এদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে কিছু ধার দেনা করে আমি সেখানে একটা প্রতিষ্ঠান দাঁড় করাই। বর্তমানে হাসানের আবাসিক মাদ্রাসায় ২২ জন ছাত্র রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই দরিদ্র। হাফেজ গড়ার কারিগর হিসেবে হাসান অনেককেই বিনা পয়সায় হাফেজি পড়ান। সেই সাথে অর্থ প্রাচুর্যতা না থাকায় বাবুর্চির বদলে হাসানের স্ত্রী তাদেরকে রান্না করে খাওয়ান। এখানে আমাদের অন্ধদের আছে, আমরা কম পয়সাতে পড়ালেখা করে কোরআন শেখায়। আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করে, ওই টাকা দিয়ে চলে না। বড় জোরে আমাদের অন্ধ জোরে আমাদেরকে ফ্রি পড়ায়। আমার অবস্থাটা এতই করুণ অবস্থা এখন, আমি যে এদের জন্য যে একটা বাবুর্চি রেখে বাবুর্চিকে দিয়ে যে আমি পাক করাবো, সেটাও আমার দ্বারা সম্ভব হয় না। তো আমার ওয়াইফ, সেও একজন কোরআনে হাফেজ, তো সে পোলাপানের খাবার পাক করে খাওয়াচ্ছে। হাসানের স্বপ্ন প্রতিটা ঘরে ঘরে তিনি তৈরি করবেন হাফেজ। তাই তো অন্যদের সন্তানের পাশাপাশি নিজের সন্তানদেরও পড়াচ্ছেন। সব মিলিয়ে হাসানের আর্থিক অনটন থাকায় তাকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে বিপাকে। হাসানের প্রত্যাশা, তাদের পাশে যদি সুশীল সমাজ ও বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে হাফেজ গড়ার এই কাজটি অনেকটাই সহজ হবে প্রত্যাশা হাসানের। আমাদের ছাত্ররা যে বেতন দেয় ১০০০ টাকা ১৫০০ টাকা গেলে আসলে বর্তমান বাজারে কিছু হয় না। সুশীল সমাজ আছে, বিত্তশালী যারা আছে, তারা যদি এইভাবে আমার পাশে থাকতো, আমি গরিবদেরকে নিয়ে আরো কাজ করতে পারতাম, আরো কোরআনে হাফেজ তৈরি করতে পারতাম। সমাজের বিত্তশালী যারা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা যদি ওনার পাশে দাঁড়ায়, আশা করি ওনার মাধ্যমে সমাজ অনেক কিছু পাবে। এভাবেই অন্ধত্বকে হার মানিয়ে সকলের সহযোগিতায় এগিয়ে যাক হাসানের মাদ্রাসা। সেই সাথে সমাজ গঠনে তৈরি হোক দিনদার মুমিন ও হাফেজ।